ভগবান বলেন, যে করে আমার আশ প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। ভক্তের জীবনে বিরহ দেওয়ার জন্য যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। খুব মন দিয়ে জায়গাটা শুনবেন। জয়দেবের মা বামা দেবী মারা গেল। এই সংসারে এমন কারু না করুক মা। ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি ছেলে মেয়েকে ছেড়ে বাবা মা চলে যায় বা মারা যায়, সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না গো। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পড়ার জন্য নয়, আর ভালো ভালো জায়গা ঘুরতে যাওয়ার জন্য নয়। কেন মানুষ করে? যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, শেষের দিনে যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন যদি দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে কি চলতে থাকে সেটা বোঝানো যায় না মা। একজন পুত্রের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একটা বড় ধাপ হলো তার পিতা মাতা। সংসারে যার মা নাই, তার আপন বলতে কেউ নেই গো মা। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেল। যে সময় জয়দেবের মা বামা দেবী মারা গেল, জয়দেব বনের এক প্রান্তে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে খবর দিল, জয়দেব জয়দেব বাড়ি ফিরে চল না জয়দেব। কেন বাড়ি ফিরে কেন যাব? কেন বাড়ি ফিরে যাবি জানিস? তোর মা সারা জনমের মতো ঘুমিয়ে গেছে। চার বছরের ছেলে তো মা, মা যে সারা জনমের মতো ঘুমিয়ে গেছে এটা বুঝবার শক্তি নাই। তাই যে এসেছিল তার হাতটাকে ধরে পড়ে বলছে, বলে দাও না গো, আমার মা কি আর আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও জড়িয়ে ধরবে না? আমার মা কি আর আমাকে কোনোদিনও আদর করবে না? ওরে জয়দেব, যে মারা যায় সে কি আর কথা বলে রে? সে কি আর কথা বলে? বলো না। এই সংসারে আমার মা ছাড়া অন্য কেউ নেই। আমার মা আমাকে সময় মতো তার কোলে জড়িয়ে নেয়, কিন্তু আমার মা কি আমার সঙ্গে কথা বলবে না? বলো না একবার। যেই না ছেলেটা গ্রামের এক প্রান্তে গেছে, দেখছে মায়ের মৃতদেহটাকে একটা খাটিয়ার মধ্যে দিয়ে বাঁধতে বাঁধতে নিয়ে চলেছে। ছেলেটাকে দেখে একটু খাটিয়াটা নামিয়ে রেখেছে মা, আর মায়ের মৃতদেহটাতে একটা সাদা কাপড় জড়ানো, মুখটা খোলা আছে। জয়দেব মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তুমি যদি আমাকে জয়দেব বলে না ডাকো, তুমি যদি আমাকে আদর না করো, যত্ন না করো, আমাকে কে জয়দেব বলে ডাকবে বলো না মা? একবার কথা বলো। ও আমি তোমাকে বলেছিলাম আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, তাই বুঝি রাগ করেছো মা? তোমাকে কথা দিলাম, আর আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিনও যাব না, তাও একবার আমার সঙ্গে কথা বলো, একবার জয়দেব বলে আমাকে জড়িয়ে ধরো। মা তো আর কথা বলছে না। সবাই মনে মনে চিন্তা করলো, জয়দেব কেন ছেলেটা মায়ের শোকে পাগল হয়ে যায়, তাই মায়ের মৃতদেহটাকে নিয়ে শ্মশান ঘাটে চলে গেল। যেই না মায়ের মৃতদেহটাকে নিয়ে শ্মশান ঘাটে গেছে, এবার চিতা তৈরি করে যেই না মায়ের দেহটাকে চিতার মধ্যে তুলে দিয়েছে, শেষবারের মতো জয়দেব মাকে জড়িয়ে ধরে বলছে, মা জানো মা, এই সংসারে আমার যে মা বলতে আর কেউ রইল না গো। তো
তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, তুমি যদি আমাকে যত্ন না করো, তুমি যদি আদর না করো, আমাকে কি আদর করবে বলে দাও না গো মা। জয়দেবের মা মারা গেল, যেই না চিতা তৈরি করেছে, এবার ছেলেটা বুঝতে পেরেছে যে এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সবাইকে পুড়িয়ে দেয়, আমার মাকেও বুঝি পুড়িয়ে দেবে। তাই শেষবারের মতো আজ শেষ বিদায় দিচ্ছে, মাকে জড়িয়ে ধরে, মা জানো মা, যখন আমার বন্ধুদের মায়েরা তাদের ছেলেকে কোলে টেনে নেবে, তাদের ছেলেকে যত্ন করবে, আদর করবে, খাইয়ে দেবে, সেদিন তোমার অভাব আমার বড় মনে হবে। চোখের দেখার হবে আমার কোনোদিন। এই শ্মশান ঘাটে নিয়ে গেলে তো সকলকে পুড়িয়ে দেয়, একবার কথা বলো না মা। তুমি যদি কথা না বলো, ওরা তো তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। একটা কথা, মা কোনো রকমে কথা বলছে না। যেই না মার কথা বলছে না, এবার কি হয়েছে জানো, মায়ের চিতাটা, আজকে মায়ের দেহটাকে চিতার মধ্যে চাপিয়েছে। যেই না চিতার মধ্যে চাপিয়েছে, ছোট্ট জয়দেব চিৎকার করে বলতে লাগলো, মা গো, ও গো আমার মা, তুমি আমায় ছেড়ে চলে যেও না, তুমি আমায় ছেড়ে চলে যেও না, ও গো আমার গর্ভধারিণী মা গো। একবার জয়দেব বলে, একবার জয়দেব বলে ডাকো মা গো, শুধু জয়দেব বলে তুমি ডাকো আমার মা গো। মা, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার যে আর আপন বলতে কেউ রইল না গো, আমার যে আর আপন বলতে কেউ রইল না, তুমি আমায় ছেড়ে চলে গেলে। পিতা ভোজদেব গোস্বামীকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি আমাকে বলে দাও না গো, কোন পথে গেলে, কোন পথে গেলে আমি আমার মায়ের দেখা পাবো, একবার বলে দাও না গো মা। কোন রকমে যখন মার কথা বলল না, এবার শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে বলছে, এবার আমি কাকে মা, কাকে মা বলে ডাকবো, এবার আমি কাকে মা, মা বলে বলে ডাকবো, বলে তুমি ছাড়া তুমি ছাড়াই আমার আর কে
হোনা এবার আমি কাকে মা মা বলে ডাকবো। এই সংসারে অনেক পিতা মাতাই আছে, তারা তাদের পুত্রকে কত ভালোভাবে মানুষ করে, কিন্তু আমি তোমার কাছে সেসব কিছু চাই না মা গো। শুধু আমাকে একটাই জিনিস দাও, শুধু একবার আমায় জয়দেব বলে, জয়দেব বলে ডাকো মা গো। শুধু একবার তুমি আমায় জয় দেবে বলে, জয় দেবে বলে ডাকো মা গো। জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। 4 বছর বয়সে মাতৃবিয়োগ হলো, কিন্তু যেই না ছেলেটার বয়স হলো মাত্র 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন মা। পাঠশালাটার কি নাম? জামদহ গ্রামের পাঠশালা। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। 4 বছর বয়সে মা মারা গেছিল। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে বললেন, জয়দেব, সংসারে তো কারো পিতা মাতা চিরদিন বেঁচে থাকে না রে, তাই তোর মায়ের হয়তো এত দূরেই লীলা ছিল, তাই তোর মা যতদিন ওই আকাশে থাকবে, তোর মায়ের একটা ইচ্ছা ছিল তুই যেন মস্ত বড় পণ্ডিত হোস, তাই তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তাই যেই না জয়দেবের বয়স হলো মাত্র 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারে। ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারী। ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারী। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি, ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহার, তাই ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারে। ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারে গোলোক বিহারে। 4 বছর বয়সে মা মারা গেছিল গো। হ্যাঁ গো মা, জয়দেবকে যখন পাঠশালায় ভর্তি করলো, জয়দেবের কত বয়স গো?
ছয় বছরের ছেলে 2-3 দিন যেই না পাঠশালায় গেছে, 4 দিনের দিন বাবাকে এসে বলছে, বাবা, বলে কি হয়েছে? বলছে কাল থেকে আমি আর পাঠশালাতে যাব না। বলছে কেন যাবি না? বলে বাবা, তুমি কি জানো না, আমার তো এইটুকুন 6 বছর বয়স, তা আমি যখন এই পথ হয়ে পাঠশালাতে যাই, ঘন বন জঙ্গল, আমি একাই যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, মোটেই 6 বছর বয়স, ভয় তো পেতেই পারে, কিন্তু ওই ভয়টাকে জয় করার জন্য বাবা বলছে, ও জয়দেব, তোকে একটা কথা বলতেই ভুলে গেছি। বলে কি কথা? বলে একটা কথা বলতে ভুলে গেছি। বলে কি কথা? বলে ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, ওই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে। বলে বন্ধু আছে? বলে হ্যাঁ। বলে বন্ধুর কি নাম? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেছে আর ছেলেটা বিশ্বাসও করে নিয়েছে, মাঝে বন্ধু আছে, বন্ধুর নাম মধুসূদন। বলছে শোন, তোর যদি ভয় করে মধুসূদন বলে ডাকবি, সঙ্গে সঙ্গে মধুসূদন দেখা দিয়ে দেবে। এবার আজকেও ছেলেটা পাঠশালায় যাচ্ছে, কেমন ভাবে? চলুন আমরা একটু দুটি বাহু তুলে গাইবো। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ও ধরি হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, সবাই, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। গানটার মানেটা খুব সুন্দর। বলছে আমি পিঞ্জর খুলে দিয়েছি, খুব মন দিয়ে শুনবেন। আমাদের এই 3.5 হাতের দেহ পিঞ্জর, পিঞ্জরের মধ্যে কি আছে মা? প্রাণরূপী পাখি। যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ, ততক্ষণই শরীরটার দাম। যখনই শরীর থেকে একবার প্রাণটা বেরিয়ে যাবে, আপনার নাম অমুক, আমার নাম অমুক, সেই নামে কেউ চিনবে না। কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয় মা, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে বাবা এক্সপায়ার ডেট, মানে ওষুধটা কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, এভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা দেখতে পাই, ব্যবহার করা বন্ধ করে দিই। কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, যদি আসে ডাক্তার, যদি আসে ডাক্তার, কি করে ডাক্তার? যদি গোবিন্দের ডাক আসে মা, আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমলি দেখান, কেউ কি বাঁচাতে পারবে? আপনারা সবাই নাম শুনেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে যার জন্মদিন 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর হাট কবিতায় বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায়। আপনারা খুব ভালো পড়াশোনা করেছেন গো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, মানে আমাদের 3.5 হাতের দেহ কুমোর পাড়ার গরুর গাড়ি। অনেকে বলে এই দেহটা নাকি বৃন্দাবন, বৃন্দাবন তোমার 84 কোষ, আমাদের দেহটাও 84 কোষ। হ্যাঁ, কি করে? আমরা নিজেদের হাতে 3.5 হাত মেপে দেখবেন বাবা, 1 হাত সমান 24 আঙ্গুল, তাহলে 3 হাত সমান 24, 3 এ 72 আঙ্গুল, আরো অর্ধেক, 24-এর অর্ধেক কত গো? বলে তো, আঙ্কে খুব কাঁচা। 12, 72, 12তে যোগ করলে কত হয়? 84 কোষের দেহ বৃন্দাবন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই না, বোঝাই করা কলসি হাঁড়ি। কি কি আছে? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, যপ, মরু, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ। মানে দেহের মধ্যে বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, মানে গাড়ির মালিক গোবিন্দ, বংশীবদন। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো খুব ভালো হতো বাবা, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার, না থাকতো ডায়াবেটিস, না থাকতো সর্দি, না থাকতো কাশি, না থাকতো জ্বর। গাড়ি চালায় বংশীবদন, গাড়ির মালিক গোবিন্দ, কিন্তু তাতে পোষায় নাই মা, সঙ্গে যে যায়। আমরা মদনকে প্রবেশ করে দিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূরীভূত করতে হবে, হাত দুটিকে তো তুলতে হবে গো। হ্যাঁ, যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নেই। সবাই রাধা গোবিন্দ নাম। প্রথমে সবাই, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে।
কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন, আর কতদিন, আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে। উলুধ্বনির দায় গৌর হরিব। একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। ঘুম লাগে নাই তোমার? ঘুম লাগছে? লাগে নাই তো? শুনুন, এর আগের দিন আমি যেখানে কীর্তন করতে গেছিলাম, একজন মা আমার হাতটাকে ধরেছে। আমি বললাম কি হয়েছে মা? বলছে আমি 2 লাখ টাকার বিছানাতে ঘুমাই। 2 লাখ টাকা? বলছে হ্যাঁ। আমি বললাম কি ফিচার্স এমন যে 2 লাখ টাকা? বলছে ঝিকিমিকি লাইট জ্বলে। আচ্ছা। বলছি এমন বিছানা যে একবার যদি শুয়ে দিই সঙ্গে সঙ্গে নিচে চলে যায়। কি বলতে যাচ্ছেন সেটা বলুন। বলছে 2 লাখ টাকার বিছানাতে ঘুমাই, কিন্তু যতক্ষণ না 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না। বাহ, খুব ভালো কাজ। বলছে দাঁড়াও, শোনো শোনো। আমি বললাম হ্যাঁ বলুন। বলছে যখন কিন্তু 2 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, যত ভালোই বিছানাতে ঘুমাই, কিন্তু যখনই কীর্তন শুনতে আসি, বাঁশের খুঁটিটাতে হেলান দিই, কোথা থেকে যে মা যোগমায়া ভর করে। প্রেম সে বলো রাধে রাধে। দামি কথা, কত সুন্দর কথা বলছে দেখুন। বলছে 2 লাখ টাকার বিছানাতে ঘুমাই, তাও যতক্ষণ না 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই ঘুম হয় না, কিন্তু যখনই হরিবাসরে আসি আর বাঁশের খুঁটিটাকে হেলান দিই, কোথা থেকে যে মা যোগমায়া ভর করে। আমি মাকে বললাম মা, হরিবাসর ছাড়া কোথায় ঘুমাবেন? এইটাই তো ঘুমানোর জায়গা। প্রেম সে বলো রাধে রাধে। আমি মাকে বোঝালাম। বলছে এটা পাপ না পুণ্য? মাকে বললাম বলো তো মা, মানুষ কোথায় শান্তিতে ঘুমায়? বলছে কোথায়? আমি বললাম যেখানে বিপদের সম্ভাবনা থাকে না। নিশ্চয়ই তোমার ঘরে বিপদ, কীর্তন শুনে বিপদ নাই। তাই আপনাদেরকে বলছি, যদি কেউ পাশাপাশি ঘুমায়, একটু মাথায় হাতটা বুলিয়ে দেবেন। হাতে নাতে প্রমাণ। প্রেম সে বলো রাধে রাধে। হাত দুটিকে তোলো সবাই। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে, ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে। আরেকটা কথা বলি আপনাদেরকে। আজকে যখন, কালকে আমি তো আপনাদের এখানে ঢুকেছি, কালকে সকালে আমার গান ছিল হুগলিতে। ওখান থেকে যখন আমি এখানে ঢুকলাম, একটা বাজার হয়ে পার হচ্ছিলাম মা। যেই না বাজার হয়ে পার হচ্ছি, তখন দেখছি একজন ফল বিক্রেতা কিছু ফল নিয়ে বসে আছে, মানে ফল বিক্রি করছে। তো এই যে আমার সঙ্গে ডান দিকে শ্রীখোল বাজায়, এ বলছে অনেকদিন তো তোর দলে আছি, কিছু ভালো মন্দ খাওয়াবি না? তখনও বুঝতে পারি নাই মা যে ফলের দিকে নজরটা চলে গেছে। বললাম আচ্ছা বলো কি খাবে? বলছে 1 কেজি আপেল কিন। তাই দাদার কথা মতো 1 কেজি আপেল কিনলাম, একটা একে দিলাম। এই যে আমার সঙ্গে বাম দিকে শ্রীখোল বাজাচ্ছে, একটু মোটা সোটা চেহারা, দেখতে পাচ্ছেন তো? আপনাদের এখানে খেয়ে খেয়ে একটু বেশি বলো রাধে রাধে। তাই একে একটা দিয়েছি, একে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, বাকি সবাই দলের ঘুমাচ্ছিল সেই সময়। একে যখন জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমার আপেলটা কেমন? বলছে আমার আপেলটা বাম্পার মিষ্টি। তাই তো বলি, যখন একটু 24-15 দিকে আসবে একটু আপেল নিবি। আবার একে যখন জিজ্ঞেস হ্যাঁ গো তোমার আপেলটা কেমন? এ বলছে মিষ্টি, এ বলছে টক, দুজনে ঝগড়া লেগেছে মা। এ বলছে তাহলে তোর কাছে আপেল আছে, তুই এই ফয়সালা কর, তোর আপেলটা কেমন? এবার যখন আমারটা দিকে চাইতে যাচ্ছি, দেখছি মা পুরোটাই পচা। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য মনে মনে চিন্তা করুন, যিনি ফল বিক্রয় করছিলেন তিনি সামান্য ফল বিক্রেতা নন, তিনি হলেন ভগবান। আর যে ফলগুলো বিক্রি করছিল সেগুলো সামান্য ফল নয়, সেগুলো হলো আমাদের কর্মফল। কর্মগুণে কারো ভাগ্যে মিষ্টি, কারো ভাগ্যে টক, কারো ভাগ্যে পচা। তাই যে যেমন কর্ম করবেন তাকে তেমনই কিন্তু ফল ভোগ করতে হবে। কিন্তু হাত দুটিকে তুলে কর্মটা ভালো করলে তো ভালো হয়, তাই তো? রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নামে বলো রে
রাধে রাধে রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে গোবিন্দ নাম বলো রে রাধে রাধে রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে ও রাধা গোবিন্দ নামে বলো রে রাধে রাধে আমার সঙ্গে বলবেন মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো রাধে বলো রাধে বলো রাধে জয় রাধে ও বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে জয় রাধে বলো রাধে ও বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে 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 জয় রাধে 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 বলো রাধে 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 জয় রাধে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে বলো রাধে 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 জয় রাধে 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 বলো 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 রাধে বলো বলো রাধা রানী কি জয় তাই জয়দেবের 4 বছর বয়সে মা মারা গেছিল। হ্যাঁ গো মা, জয়দেব যখন পাঠশালাতে ভর্তি হলো কত বছর বয়স বলেছিলাম? বাহ, খুব সুন্দর। আমার কীর্তন করা সার্থক এই যে তোমরা মনে রেখেছো। 6 বছর বয়সে পাঠশালায় যাচ্ছে। বাবা বলেছে তোর যদি ভয় করে ওখানে তোর একজন বন্ধু আছে, বন্ধুর কি নাম? মধুসূদন। একবার মধুসূদন বলে ডেকে দিবি, সঙ্গে সঙ্গে মধুসূদন দেখা দিয়ে দেবে। তাই জয়দেব মনে মনে চিন্তা করছে, তাহলে আজকে একবার মধুসূদনকে ডেকেই দেখি। যেই না বনের মাঝে গেছে, উচ্চ স্বরে ডাকতে শুরু করেছে, মধুসূদন। আস্তে আস্তে গল্প করুন না, একদম গল্প করলে চলুন। ওই যে মধুসূদন বলে ডেকেছে, একবার মধুসূদন যেই না বলেছে, মধুসূদন কিন্তু দেখা দেয় নাই। মনে মনে চিন্তা করছে এইদিকে মনে হয় মধুসূদন না, একবার এইদিকে ডেকে দেখি, মধুসূদন। 2-3 বার মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, কিন্তু ভগবান দেখা দেয় নাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, বাবা বোধহয় আমাকে মিথ্যা কথা বলেছে। মধুসূদন বলে এখানে কেউ নেই, শেষবারের মতো ডাকবো। যদি সত্যি মধুসূদন আছে তাহলে দেখা দেবে, আর তাছাড়া আমি কাল থেকে পাঠশালাতেই যাব না। এবার ভক্ত তার ভক্তি প্রেম অনুরাগকে নিয়ে ডেকে দিয়েছে, মধুসূদন। প্রাণের বান্ধব মধুসূদন, একবার দেখা একবারে দেখা যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেই ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না দিব্য চক্ষু দিয়ে চাইতে যাবে, দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়েছে। আহারে, কত সুন্দর দেখতে ছেলেটার। মোটেই 6 বছর বয়স, কিন্তু এত প্রেম, এত অনুরাগ, এত ভক্তি। এই ভক্তি দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি?
তাই করলো কি, ভগবান দেখা দিলেন না। ভগবান যে আছেন এই অস্তিত্বটা প্রমাণ করার জন্য আজ ভগবান উচ্চ স্বরে একবার তার মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। আহা, আস্তে। যেই না মোহন মুরলিটি বাজিয়ে দিয়েছে মা, জয়দেবের বয়স ছিল 6 বছর। যে জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, অ আ শিখে নাই, বাঁশির ধ্বনিটা মুরলীর ধ্বনিটা কানে আসতেই জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। একটু শ্লোকটা ভালো করে শুনবেন। বলে মধুরাম মধুরাম মধুরতি মধুরাম অপরূপ মুরলী নিনাদ। মধুরাম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। মধুরাং মধুরাং মধুরতি মধুরাং অপরূপ মুরলী নিনাদ। মধুরাং মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। যেই না ভগবান মুরলীর ধ্বনি করে দিলেন, জয়দেবের বর্ণ পরিচয় হয় নাই, সেই জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। মায়ের একটা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। মধুরাম মধুরা মধুরাং মধুরা মধুরতি মধুরা মধুরতি মধুরা অপরূপ মুরলী নিনাদম। ভগবান মনে মনে চিন্তা করলেন, এত বড় মাপের ভক্ত দেখা না দিলে হয়। জয়দেবের বয়স কত বলেছি গো? 6 বছর। ভগবান আরেকটু ছোট, আরো 1 বছর কমে একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব যেখানে দাঁড়িয়েছিলেন পেছন থেকে ডাকছে, ও দাদা গোসাই, দাদা গোসাই। যেই না দাদা গোসাই বলে ডেকেছে, অমনি যেই না পেছন দিকে চাইতেছে, দেখছে একটি 5 বছরের বালক দাঁড়িয়েছে। বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। আর ভগবান মৃদু মৃদু হেসে মনে মনে চিন্তা করছে, আমি তোমাকে না চিনি? আমি এই তোমাকে সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে কি অজানা থাকে? তোমার কি নাম? বল, তোমার নাম কি? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলে, আর বলবো? বলে, হ্যাঁ বল। ইতিপূর্বে তোমার যখন 4 বছর বয়স ছিল, তোমার মা বামা দেবী মারা গেল। জয়দেব মনে মনে চিন্তা করছে, ওরে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? প্রেম সে বলো রাধে রাধে। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না মা, বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস, তুই যে আমাকে জানিস, কই আমি তো তোকে চিনি না। তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আমার নাম যে সোজা। আমার নাম দাঁড়াও বলছি। বল, তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বাবা মা একটা ভালো নামও দিতে পারেনি, বলবো না? বলছে, তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, আমার একটা নাম দিয়ে দাও। জয়দেব বলছে, ঠিক আছে, নাম দেবো, সোজা হয়ে দাঁড়া। যত সোজা করতে যাচ্ছে যত সোজা করছে তত বাঁকা হয়ে যাচ্ছে। জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মা একটা ভালো নামও দেয়নি, তার সঙ্গে সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর ভগবান মনে মনে চিন্তা করছে, কি বলবো দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3 জায়গা ভেঙে দিয়েছিল। তত্ত্বটা বলে দিমা। বৃন্দাবনে রাধারানীর একদিন হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? বৃন্দাবনে কৃষ্ণ যখনই লীলা করতেন, রাধারানীকে নিয়ে লীলা করতেন। এটা হয়ে গেল রাধারানীর অহংকার। রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। এই বিরজাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শুরু করলেন নিষ্কাম লীলা। শ্রীরামকে বললেন, শ্রীরাম, বিরজাকে নিয়ে আমি যখন লীলা করব, তুমি দরজা পাহারা দেবে।
শ্রীদাম বলছে দরজা পাহারা না হয়ে দেবো, কাউকে প্রবেশ করতে দেব না, কিন্তু যদি আসে রাধা কেমনে দেব বাধা, যদি আসে রাধা কেমনে দেব বাধা। কৃষ্ণ বলছে রাধারানী আসবে না, চিন্তা নেই। এবার কৃষ্ণ আর বিরজা লীলা করছে আর শ্রীদাম দরজা পাহারা দিচ্ছে। মা কথায় আছে যেখানে বাঘের ভয়, কত জানো গো? প্রেম সে বলো রাধে রাধে। তাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শ্রীদামের যেটা ভয় ছিল, প্রথমে রাধারানী চলে এসছে। রাধারানীকে দেখে শ্রীদাম এমন ভয় পেয়ে গেল, রাধারানী কিছু প্রশ্ন করে না। মা শ্রীদাম প্রথমে বলছে রাধে তোমার কৃষ্ণ এখানে নাই, ঠাকুর ঘরে কে? আমার জায়গায় আপনাদের কীর্তন করা দরকার ছিল, আমি তো মুখস্থ করে বলছি, আপনারা সবাই তো জানেন ঠাকুর ঘরে কে না, আমি কোলা খাই নাই। আজ রাধারানী বলছে আমি তোকে কিছু জিজ্ঞাসাই করলাম না যে কৃষ্ণ আছে না, না কৃষ্ণ নাই। বলছে শোনো রাধে, কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। এবার রাধারানী বলছে আমি বুঝতে পেরেছি এখানেই কৃষ্ণ আছে, একবার প্রবেশ করতে দে। এবার রাধারানী একটু প্রবেশ করতে গেল আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেলল। যেই না শ্রীদাম ধাক্কা দিয়ে ফেললো, রাধারানী পড়তে 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 বেঁচে গেল। শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে কিছুদিনের মধ্যেই তোর মর্তধামে দৈত্যকুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে রাধে আমাকে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমার কি দোষ? আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তার জন্য তুমি এত বড় অভিশাপ দিলে, অভিশাপটা ফিরিয়ে নাও। রাধারানী বলছে শ্রীদাম মুখ থেকে যদি একবার অভিশাপ বেরিয়ে যায় আর তীর ধনুকের তীর যদি ছুটে যায় ফেরানো যায় না, ফেরাতে পারবে না? বলছে না। শ্রীদাম বলছে রাধে এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই। তাই ভগবান বৃন্দাবনকে ত্যাগ করে মথুরায় বা দ্বারকায় চলে গেছিলেন। সবাই জানে কংস রাজাকে নিধন করার জন্য, দ্বারকা রাজা হওয়ার জন্য, কিন্তু না, আসল কারণ হলো এই শ্রীরামের অভিশাপের জন্য কৃষ্ণ চলে গেছিলেন মথুরায় বা দ্বারকায়। এবার দেখো কি হয়েছে মা, এবার শ্রীরামকে ধাক্কা দিয়ে রাধারানী একটু ভেতরে প্রবেশ করতে গেল, আর ভেতরে ছিল কৃষ্ণ আর বিরজা। বিরজা রাধারানীকে দেখে কৃষ্ণকে বলছে কৃষ্ণ তোমার রাধা। কৃষ্ণ বলতে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প, কেউ কিছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে কালো সর্প। রাধারানী প্রথমে কিছু বুঝতে পারলেন না ভেতরে প্রবেশ করে, কিন্তু কথায় আছে মা ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পারলেন আমার সঙ্গে ছলনা করার জন্য কৃষ্ণ হয়েছে সর্প আর বিরজাকে করেছে জল। তাই করলো কি, রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে সেই জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। এবার সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল, একবার দুবার, যেই না 3 বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। মা সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আপনাদের মতো কিছু ভক্ত প্রশ্ন করছে, হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও সোজা হবে কবে? বলছে কবে সোজা হবে জানো? পদকর্তা মহাজন কলম দিলেন, বলে এসেছে। খুব সুন্দর গান, ভালো করে শুনবেন। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি সবাই একসঙ্গে হাতে হাতে করো তালি দিয়ে, তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের এই সোনার নদিয়া। উলুধ্বনি সেবা দিই সবাই। এসেছে
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আর তোদের এই সোনার নদিয়া রং ফিরেছে ঢং ফিরেছে আর রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে আর রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে মানে কৃষ্ণের দাপর যুগে যখন কৃষ্ণ ছিল গায়ের রং কি ছিল মা? কালো। যখন নদিয়াতে এসেছে এখন আর কালো গায়ের রং না, এখন ফর্সা হয়ে গেছে রাধা রঙে অঙ্গ দিয়ে। আর ঢং ফিরেছে মানে কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়াতো, এখন আর বাঁকা হয়ে দাঁড়ায় না, এখন যখন নদিয়াতে গৌর হয়েছে হেমদণ্ড বাহু তুলে সোজা হয়ে দাঁড়ায়। তাই বলছে রং ফিরেছে ঢং ফিরেছে আর রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বরণ না। রং ফিরেছে ঢং ফিরেছে এখন আর কালো বরণ না। রাধায় অঙ্গে রাধায় অঙ্গে রাধায় অঙ্গে রাধায় অঙ্গে অঙ্গ দিয়া দিয়া রাধায় অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনার গোরা এবে রাধায় অঙ্গে এবে রাধায় অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনা গোরারা একবার বদনে ভরে হরি বলো 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 নামে ছাড়া জীবের কোনো গতি না। একবার বদনে ভরে হরি বলো সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বলে 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 এখন না হয় বলবে কখন আনন্দে বাহু তুলে এমন মানব জন্মে হয় কি না হয়। একবার হরি বল হরি বল হরি বলে বলে এমন সাধের মানব জন্মে পেবা হরি বল হরি বল হরি বল বলো সাধের মানো জনমে পেয়ে মানব জন্মে হয় কি না হয়। একবার হরি বল হরি বল হরি বলে বলো প্রেমানন্দে দুটি বাহু তুলে মাইরা ইউলু 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 একবার হরি বল হরি বল হরি বল বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বলে বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বলে বলে একবার হরি 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 বল দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে দুটি প্রেমানন্দে একবারে বদনে ভরে হরি বল তাই যেই না ময়ূর রূপ ধারণ করে আজ রাধারানী গোবিন্দের তিনটে জায়গা ভেঙে দিল, সেদিন থেকে গোবিন্দের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। এর থেকে ভগবান জীব শিক্ষা দিলেন, কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। এখানে বাপকে স্বয়ং ভগবান পাপ করেছিলেন, তাই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। আমরা তো সাধারণ মানুষ মা, রক্তের দম্ভে টাকা পয়সার দম্ভে দিনকে রাত করার চেষ্টা করলেও যেদিন আপন ঘরে যাওয়ার সময় হবে সেদিন কিচ্ছু যাবে না। তাই তো মহাজন বললেন ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। আচ্ছা বলো তো মা, যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরে এসেছিলাম, আপনারা চশমা পরেছেন, চশমাটা এনেছিলেন? আসার দিনে খালি হাতে, और क्या लेके तू जाएगा, আরে কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। শুধু একটাই জিনিস যাবে, আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস যাবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे
फिर पीछे पछताए। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताए। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा।